আসসালামু আলাইকুম, আমি প্রেমা আলমকে বলছিলাম। আমার হাজব্যান্ড মুকসিদুর রহমান সৈকত। আমি তেজগাঁও কলেজ থেকে ব্যাচেলর কমপ্লিট করেছি। মালয়েশিয়াতে এমবিএ করার জন্য প্ল্যান করেছি আর কি। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন এজেন্ট তারপর হচ্ছে বিভিন্ন কাউন্সিলরে যোগাযোগ করেছি, বাট আমার কোথাও তেমন স্যাটিসফাই হই নাই। তারপর শেষে আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে মাইগ্রেশনের লিঙ্ক পাই। তো এখানে ভাইয়ার এখানে আসার পরে ভাইয়ার সাথে কথা বলে ভাইয়ার সবকিছু জেনে আমার আসলেই ভালো লেগেছে। ভালো লাগার পরে আমি তাকে আমার সব ডকুমেন্ট সাবমিট করি। দেন ভাইয়া স্টেপ বাই স্টেপ আমার কাজগুলো খুব সুন্দরভাবে স্মুথলি সে আমার কাজগুলো করে দেয়। মানে কিছুদিন পরেই, মানে খুবই অল্প সময়ের মধ্যে ভাই আমাকে ভিসাটা এনে দেয়। দ্যাটস মিন আমি আমার স্পাউসের ভিসাটাও পেয়ে যাই। সেক্ষেত্রে আমার হাজব্যান্ড আমার সাথেই যাচ্ছে, এর চেয়ে আর খুশি কিছু হইতে পারে না। মানে এটাই আমি আর কি সব জায়গায় চেয়েছি, যেন আমার হাজব্যান্ড আমার সাথেই যায়। তো সেক্ষেত্রে ভাই আমার হাজব্যান্ডের ভিসাটাও খুব স্মুথলি তাড়াতাড়ি আমার সাথেই করে দিয়েছে, অল্প সময়, খুবই অল্প সময়। মানে এটা মানে আমি হ্যাঁ, মানে এটা আমি কোথাও পাইনি যে হাজবেন্ডকে আমি এত মানে আর্লি সাথে নিয়ে যেতে পারবো, আমি এটা ভাবতে পারি। ভিডিও দেখছিলাম যে ওখানে বলছিল যে আরেকজন যে হ্যাঁ আপনি পরে নিতে পারবেন, কিন্তু এখন পসিবল না। সেক্ষেত্রে পলাশ ভাই সেটা আমাদেরকে মানে সম্ভব করে দেখাইছে আর কি। এটার জন্য আমি খুবই খুবই খুশি। আর পলাশ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মুকসিদুর রহমান সৈকত। আজকে আমি ভিসা পেয়েছি। কি বলবো, ভাষা বলতে পারতেছি না। আমি যখন যেদিন ভিসা পেয়েছি আমি অনেক মানে আনন্দ ছিলাম যে আমি আমি মনে করছি ভিসা পাবোই না। ঠিক আছে, আমি সবসময় বলতাম যে তুমি আমার ওয়াইফকে বলতাম যে তুমি একা চলে যাও, মনে ভিসা পাবো না। ঠিক আছে, সেই তারপর যেদিন ভিসা পেলাম বিকালবেলা, অনেক খুশি হলাম। আমি তো আমার বউকে আমি একা ছাড়তে চাইছিলাম না, যে এত দূরে যাবে, বিদেশে যাবে, কীভাবে থাকবে, কী করবে। তো অনেক জায়গায় গেলাম, কথা বললাম যে ওরা ইনশিওর করতে পারতেছে না যে কি আমাদের মানে আমার ভিসা হবে কিনা। তবে আমি পলাশ ভাইকে আসছি, পলাশ ভাই ইনশিওর করছে যে ভিসা আপে হবে ইনশাআল্লাহ। তারপর দেন আমরা আগে বাড়াই, তবে ইনশাআল্লাহ দ্রুত আমাদের ভিসা চলে আসছে, আমার ভিসাটা।